আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো অনেক বন্ধুগণ নতুন নতুন হাজিরা চান। হাজিরা হলো রোগ পরীক্ষা করার একটা মাধ্যম। অনেক ধরনের হাজিরাত আছে। কিছু কিছু রোগ পরীক্ষা আছে, এটা অনেক সিস্টেমে জানা যায়। তো মোয়াক্কেলের মাধ্যমে যে হাজিরাতটা দেখা হয় ওই হাজিরাতগুলো সঠিক হয় এবং এই হাজিরাতগুলো নির্ভরযোগ্য হয়। তো আজকেও নতুন একটা হাজিরাত আপনাদেরকে আমি দিতেছি। তো প্রত্যেকটা হাজিরাত করার আগে, কাজ করার আগে একটু মেহনত করতে হয়। ওই হাজিরাতের উপর কিছু আমল করতে হয়। দুনিয়ার লাইনে, আখেরাতের লাইনে যারা সফল কাম হয়েছে, বড় লোক হয়েছে, সবাই কষ্ট করেই হয়েছে। তো হাজিরাটাও যদি আপনি করতে চান তাহলে আপনাকে কিছুদিন আমল করতে হবে, একটু কষ্ট করতে হবে। এই কষ্ট যদি আপনি করতে পারেন তাহলে আপনি হাজিরা দেখতে পারবেন। তো দেখেন, এখানে আমি নিয়ম কানুন সব কিছু সুন্দর করে আমি আপনাদেরকে বাতায়া দিব। এভাবে আপনারা কাজ করবেন, আপনারা কিছুদিন আমল করে নেবেন। আমল মানে এটার একটা জাকাত বলা হয়, এই জাকাতটা দিয়ে নেবেন, তখন আপনি এই হাজিরাটা করতে পারবেন। দেখেন তরিকা, ये हजरत बहुत ही आसान है। ये हजरतটা খুবই সহজ একটা হাজিরাত। उसकी सबसे बड़ी खूबी ये है कि ये बड़ों पर भी होती है। এই হাজিরাতের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা যারা বড় মানুষের উপরেও এই হাজিরাতটা করা যায়। বেশিরভাগ হাজিরা দেখা গেছে আগের কিতাবগুলোর মধ্যে ছোট বাচ্চা দিয়ে করতে হয়। তো যে হাজিরাতগুলো বড় মানুষের উপরেও করা যায় ওই হাজিরাতগুলোই বর্তমানে সবচেয়ে ভালো। কারণ কার সন্তান কাকে দিয়া বসে থাকবে, মানুষ এগুলো দিতে চায় না, বাচ্চা দিতে চায় না, যে বাচ্চার সমস্যা হয়। এই জন্য বাচ্চার হাজিরাতগুলো বর্তমানে আর চলে না। এখন হাজিরাত হলো এটা আধুনিক যুগ। আধুনিক যুগ, চিকিৎসাও আধুনিক হবে, তদবিরও আধুনিক হবে, সব কিছু আধুনিক হইতেছে। তো হাজিরাতও এখন বাচ্চার হাজিরাত এখন আর চলে না, এখন বড় মানুষের উপরে হাজিরাত করতে হবে এবং আমেল যাতে নিজে হাজিরা দেখতে পারে এই ধরনের কিছু হাজিরাত কালেক্ট করতে হবে। তো ওই ধরনের হাজিরাতে আমি আপনাদেরকে দিতেছি। তো দেখেন, এ বড় পর্বই হতি হ্যাঁ, এই হাজিরাটা বড় মানুষের, বয়স্ক মানুষের উপরও হয়। বড় কু বি উস হাজিরাত মে নজর আতা হ্যায়, মানে বয়স্ক মানুষ ও এই হাজিরাটা তারা নিজ চোখে দেখতে পারবে। আর মোয়াক্কেলি বড়ু সে বি বাত করতে হ্যায়, এবং বয়স্ক মানুষের সাথেও মোয়াক্কেল কথা বলবে। মোয়াক্কেল সবাই দেখতে পারবে এবং মোয়াক্কেলের সাথে কথাও বলতে পারবে। উসকি জাকাত কা তরিকা ইয়ে হ্যাঁ কে, এটা জাকাত দেওয়ার নিয়ম এটা যে উরুজে মাহ নৌ চান্দি জমারাত সে শুরু করে। এটা তো আগের অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছি। নৌ চান্দি জমারাত মানে চাঁদ ওঠার পরে, আরবি চাঁদ ওঠার পরে প্রথম যে বুধবারের রাত্রটা আসে, এই বুধবারের রাত্রটাকেই নৌ চান্দি জমারাত বলা হয়। তো ওই বুধবারের রাত্র থেকেই আপনারা এই আমলটা শুরু করবেন। আর রোজানা ইয়ে আজিমত 81 বার 21 দিন তক পড়ে, এবং প্রতিদিন যে আজিমতটা আছে, নিচে আজিমতটা আসতেছে, এই আজিমতটা আপনাকে 81 বার করে, খুব এখানে আমলটা খুব অল্পই দেওয়া হয়েছে, 81 বার করে 21 দিন পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে। দেখেন আজিমতটা হলো এই: ইয়া কামিলু আকমালু, কামালু কামিলু, হাজির শাউ, ইয়া হাজুরা ইলু, বিহকে কামিলু কামিলু, খলিফা হাজির শাউ। ঠিক আছে, এই আজিমতটাই আপনারা 81 বার করে প্রতিদিন আপনারা 21 দিন করবেন। লাগাতার আমল করতে হবে, একই টাইমে একই সময়ে আপনারা আমলটা করবেন। ইয়া কামিলু আকমালু, কামালু ইয়া কামিলু, হাজির শাউ, ইয়া হাজুরা ইলু, বিহককে কামিলু কামিলু, খলিফা হাজির শাউ। ঠিক আছে, এই দোয়াটাই আপনাদেরকে জাকাত দিয়ে নিতে হবে আগে হাজিরা দেখার জন্য। তো হাজিরাটা কিভাবে দেখবেন, এটা নকশাটাও এখানে দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখা দিতেছি। হাজিরাতকে লিয়ে, এই যে দেখেন এখন হাজিরাতের নিয়ম। हाजिरत के लिए नक्श जुमा के दिन नेक साथ में तैयार करे। হাজিরাত করার জন্য নিচে যে নকশাটা আছে এই নকশাটা জুমার দিন ভালো একটা সময়ে আপনারা নকশাটা তৈরি করবেন, প্রস্তুত করবেন। আবার বক্তে হাজিরাত মারিজকে হাত মে থামা দেয়, এবং যখন আপনি হাজিরাত করতে চাইতেছেন তখন যে রোগী আপনার কাছে আসবে সে রোগীর হাতে আপনারা এই নকশাটা দিয়ে দিবেন। আবার আমেল মস্কুরা আজিমত 21 বার পড়ে।
এবং আমেল যিনি কবিরাজ থাকবে উনি নিচে উপরে যে আজিমতটা আছে এটা 21 বার পড়বে। হাজিরাত কা নজুল হোগা, হাজিরাত শুরু হয়ে যাবে। নকশা হ্যাঁ, নকশাটা হলো এই, আগে পরে আপনারা দুরূদ শরীফ পড়ে এই আজিমতটা আপনারা 21 বার পরে ফু দিবেন, ইনশাল্লাহ হাজিরাত শুরু হয়ে যাবে। তো নকশাটা আপনারা কীভাবে লিখবেন তো এখানে দেখে নেন। প্রথমে আপনারা একটা বৃত্ত বানাইবেন, গোল একটা বৃত্ত বানাইবেন। বৃত্ত ঠিক এভাবে বানাইবেন, এই এখানে যেভাবে দেওয়া আছে। মাঝখানে ঘরটা একেবারে কালো কুচকুচে করে দিবেন কাজল দিয়ে, ঠিক আছে। এই যে প্রথম ঘরে লিখবেন 34, পরের ঘরে 26, এরপরের ঘরে হলো 31, নিচের মাঝখানের ঘরে হলো 28, তারপরের ঘরে হলো 33, সবার নিচের ঘরে হলো প্রথম ঘরে হলো 29, তারপরে হলো 35, তারপরে হলো 27, মাঝখানের ঘরটা খালি থাকবে। উপরে লিখবেন কামিলু, তারপরে লিখবেন 786, 786, এটা বিসমিল্লাহর সংখ্যা। কামেল, নিচে আবার লিখবেন কামেল, মাঝখানের ঘর এই যে এভাবে ঠিক এভাবে সুন্দর করে আপনারা নকশাটা বানাইবেন, ঠিক আছে। হাজিরা দেখার আগে এই ঘরের মধ্যে আপনারা একটু আতর গোলাপ দিয়ে দিবেন, তাহলে হাজিরা দেখতে সহজ হবে, ঠিক আছে। তো এভাবে আপনারা হাজিরাটা দেখবেন ইনশাল্লাহ। আমি তো উর্দু পড়ে আমি আপনাদেরকে বাংলা সুন্দর করে বুঝাই দিলাম, ঠিক আছে। তো আমার কাছে আরও অনেক কিতাব আছে, শত কিতাব আছে, খুব পুরাতন আদি যুগের পাকিস্তান পিরিয়ডের। তো ওই সমস্ত কিতাব থেকে আমি আপনাদেরকে আরও সুন্দর হাজিরা দিব, আরও সুন্দর আমল দিব। এই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। এগুলো হলো বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ তদবির আমল। এগুলো আপনারা নর্মাল কোনো ইউটিউব চ্যানেলে আপনারা এগুলো পাবেন না। এই জন্য চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।